হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্য। তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদ ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল রাজত্ব, যার বিস্তৃতি পশ্চিমে তুরস্কের আনাতুলিয়া থেকে শুরু করে পূর্বে আফগানিস্তান এবং উত্তরে আর্মেনিয়া থেকে শুরু করে দক্ষিণে আরব উপসাগর পর্যন্ত। দুর্ধর্ষ বিশাল সেনাবাহিনী আর উন্নত অস্ত্রের যোগান তাদেরকে তৎকালীন বিশ্বে সামরিক শক্তিতে অপরাজেয় করে তুলেছিল। সাথে যুক্ত হয়েছিল উর্বর জমি আর অঢেল সম্পদরাজি। ফলে পারস্য হয়ে উঠেছিল পৃথিবীর প্রথম পরাশক্তি, যার আয়ুষ্কাল ছিল প্রায় 1000 বছর। এই দীর্ঘ সময়কালে তারা ছড়ি ঘুরিয়েছে পৃথিবীর অন্য সমস্ত শক্তির উপর। তারা করেছে অগণিত সম্রাট মহাসম্রাটকে। শাহানশাহ কুরুশ থেকে শুরু করে খসরু পারভেজ পর্যন্ত জন্ম দিয়েছে অসংখ্য দিগ্বিজয়ী শাসকের। হাজার বছরের এই শাসনকালে পারস্যের সীমানা কখনো বেড়েছে, কখনো বা কমেছে, কখনো সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছে, কখনো বা সংকুচিত হয়েছে। কিন্তু পারস্য সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দেবে, ইরানের মূল ভূখণ্ডের দিকে হাত বাড়াবে, এমন কোন শক্তির জন্ম হয়নি এই হাজার বছরের ইতিহাসে। আরবরাও ছিল পরোক্ষভাবে পারস্য সাম্রাজ্যের অধীনে, তবে বর্বর মরুবাসী আরবদেরকে নিয়ে খুব বেশি আগ্রহী ছিল না পার্সিয়ানরা। কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা, তাদের না ছিল পারস্য সেনাবাহিনীকে সমৃদ্ধ করার শক্তি, না ছিল কর দেওয়ার মতো আর্থিক সংগতি। ফলে আরবের মূল ভূখণ্ডকে পেছনে রেখে আরব উপসাগরের তীরে ইয়েমেনে নিজেদের ঘাঁটি গাড়লেও আরবের অবশিষ্ট ভূখণ্ডের ব্যাপারে উদাসীন ছিল পারস্য সম্রাট। কিন্তু কে জানত, এই অবহেলিত আরবের আকাশেই একদিন উদিত হবে এমন এক সূর্য, যা পার্সিয়ানদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর ক্ষমতার ঐশ্বর্যকে ম্লান করে দেবে। কে জানত এই সম্ভাবনাহীন মরুর বুকে একদিন এমন এক বিপ্লবের সূচনা ঘটবে, যা আরবের সীমানা অতিক্রম করে আছড়ে পড়বে ইরানি শাহেনশাহ রাজপ্রাসাদে। স্বয়ং আরবরাও এমনটা কখনো কল্পনাও করতে পারেনি। মক্কার অদূরে একবার তীর্থযাত্রীদের মেলা বসেছিল। দূর দূরান্ত থেকে আগত আরবের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে তাঁবু গেড়েছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে সেদিন বলেছিলেন, হে আরবের মানুষেরা, আমি আল্লাহর সত্য নবী। মক্কার কুরাইশরা আমার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমাকে আর আমার